নে চল, রান্না হয়ে গেছে, খেয়ে নিবি, চল। আমার খেতে ইচ্ছা করছে না চাচা, আমি এখন খাবো না। আমি জানি তোর খেতে ইচ্ছে করছে না, তবু খেতে হবে, তোর বাচ্চার জন্য খেতে হবে, না হলে ওর ক্ষতি হবে। নে নে চল চল, ওঠ ওঠ। মারে, আর একটা কথা রে মা, তোর সব ওষুধগুলো আজকে আমি আনতে পারিনি। তুই তো জানিস, আসলে তুই কোনো চিন্তা করিস না, 2-1 দিনের মধ্যে আমি সব ওষুধগুলো নিয়ে আসবো। এই 2 দিন তোকে একটু কষ্ট করতে হবে মা। চাচা, কোনো ওষুধ, কোনো পথ্য, কোনো খাবার আমাকে সুস্থ করতে পারবে না। যার পেটের ভেতরে একটা নোংরা বড় হচ্ছে। ছি ছি মা, ওভাবে বলতে নেই। আল্লাহ অনেক বড়, তিনি সব দেখবেন, তোর সব মুশকিল তিনি আসান করে দেবেন। তোর আর তোর বাচ্চার সব প্রাপ্য সম্মান অধিকার সব ফিরিয়ে দেবেন। একটু ধৈর্য ধর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। নে চল চল, অন্তত অল্প একটু খেয়ে নিবি। আয় 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 আয়, উঠ উঠ, চল চল। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? অফিস শেষ? না, বেশ রাত যাচ্ছে। ফারহান স্যার সবাইকে টাইট দিয়ে রেখেছে। কেন? জানেন না আপনি, স্যার তো লন্ডন যাচ্ছে, সব প্রেশার দিয়ে 5 দিনের কাজ 2 দিনই করে নিচ্ছেন। আপনি জানতেন না যে স্যার বেশ কয়েকদিনের জন্য লন্ডন যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিল কয়েকদিন আগে। ও, বলারই তো কথা। আমার একটু কাজ আছে, আমি আসি। ওকে, বাই। সালাম। কিছু বলবে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? কোনো অধিকার নেই ফারহান? তুমি দেশের বাইরে যাচ্ছ এটা আমি জানি না, এই কথাটা আমার